পুরো সাইক্লোনের মধ্যে আজকে আমি শুট করছি, বাট কিছু করার নেই কারণ এত তুমুল বৃষ্টি, তুমুল। বাড়িতে বানানো বিরিয়ানি, আহা। কাটার একটা টেকনিক আছে। বিরিয়ানি কাটা? বিরিয়ানি কাটতে হয় একটা জিনিস, মানে যাতে হলুদ চালটা আর সাদা চালটা। হাই গাইস, ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটা ব্র্যান্ড নিউ ব্লগে। এখন আবার যাচ্ছি হসপিটালে, মানে আমাদের হসপিটালের মে মাসটায় পিছনে ছাড়ছে না আমাদের ব্যাপার। নট চিনির জন্য, আজকে যাচ্ছে এই যে অনিন্দর জন্য। অনিন্দ হঠাৎ করে না, কালকে রাতে থেকে খুব ইয়ারে পেইন শুরু হয়েছে কানে, বাট ছেলে তো ওই জন্য মানে নিজের ব্যথা যন্ত্রণা যেটা বলা যাবে না এরকম টাইপের একটা ব্যাপার আর কি। এনিওয়েজ ওকে নিয়ে যাচ্ছি এখন মণিপাল হসপিটালে, কারণ অ্যাস্টার ইএনটি আজকে অ্যাভেলেবেল নেই তার জন্য। আর পিছনে একটা জামাও নিয়ে নিয়েছি অনিন্দকে। সুমিতে যে জামাটা দিয়েছিল জ্যাক অ্যান্ড জোনসের, ওটা একটু সাইজে বড় হয়েছে, ওটা জাস্ট এক্সচেঞ্জ করবো। সো প্রচুর কিছু প্ল্যান আছে। সন্ধ্যাবেলা আজকে মেয়েরা আমরা একটু চা পার্টি দিয়ে করবো, একটা কিটি পার্টি টাইপের। সো এনিওয়েজ চলো আজকে দিনটা ব্লগটা দুটোকেই শুরু করি। এখন যাচ্ছে ছেলেকে নিয়ে রাখতে দেখা সব কিটের না, এদিকে কিটি পার্টি দেখে দেখে তুমি দেখে গাড়ি চালাও, কিছু বলে দিলেই হয়ে গেল। সত্যি বাবা, মানে একটা বাঁধিয়ে রাখার মতন। এক্স্যাক্টলি বাঁধিয়ে রাখার মতোই। তুমি একে যদি কোনো বাড়িতে বিয়ে দেওয়া হতো না, মানে জ্বালিয়ে খেত পুরো। এটা অনিন্দকে আমি বিয়ের প্রথম থেকেই বলি যে বাই মিস্টেক যে তুমি মেয়ে হতে, মানে যে বাড়িতে বিয়ে করে যেতে, তাদের একদম ছেড়ে দেওয়ার বললাম না বাকিটা। অ্যাস্টার বেস্ট মণিপালে আমরা কিছু বুঝতেই পারছি না কোন দিকে কি যেতে হবে, ভুলভাল অ্যারো দেওয়া আছে হসপিটালের ভেতরে। ক্যান্টিনে যাচ্ছি, ভগবান জানে। আমরা জাস্ট হসপিটাল থেকে বেরোলাম। অনিন্দর আজকে ডাক্তার দেখলো, কানে একটা মাইল্ড ইনফেকশন হয়েছে, যেটা একটা ড্রপ দিয়েছে, তারপর 1 সপ্তাহ পরে সেটাকে আবার দেখাতে হবে। সো এই যে কিছুই কানে ইনফেকশন। এখন যাচ্ছি আমরা উল্টো দিকে নেক্সাস মলে। আমরা পৌঁছে গেছি নেক্সাসে, আর এখন যাচ্ছি এই যে লাইফস্টাইলে। লাইফস্টাইলে এদিন হেভি কালেকশন ছিল ছেলেদের, প্রত্যেকটা আউটফিটস ওয়াজ রিয়েলি গুড, আর বেশ অফার্সও চলছিল। তা আমার বেশ ঘুরে ঘুরে দেখতে খুব ভালোই লাগছিল, আর অনিন্দর কাজটাও খুব তাড়াতাড়ি মিটে গেছিলো। এখন আমরা এসেছি চায় পয়েন্টে একটু চা খেতে। অনিন্দর জামা এক্সচেঞ্জ হয়ে গেছে অ্যান্ড ইয়েস, চাও চলেছে, কার্ডামন টি। চার পয়েন্টের উল্টো দিকে রিলায়েন্স ডিজিটালে আজকে একটা নতুন লঞ্চ হয়েছে, মেটা গ্লাস। এটা দেখতে আমরা গেছিলাম। এটাতে কি সুন্দর, চশমাকে বললেই চশমা ভিডিও রেকর্ডিং করবে, গান চালিয়ে দেবে, সব কিছু এতে হয়ে যায়। বাড়ি চলে এসেছি, এখন বাজে 8টা। কিছুক্ষণের মধ্যে দিদি আসবে। অ্যান্ড দ্য বেস্ট পার্ট আজকে হচ্ছে যেটা স্পেশাল, আজকে আমাদের বাড়িতে হবে হচ্ছে বিরিয়ানি। সো দিদি আজকে আমাদের রান্না, দিদি বিরিয়ানি বানাবে। সুপ্রিয়াদি মানে দারুণ রান্না করে, মানে আমরা সবাই, মানে আমাদের অ্যাপার্টমেন্টে যে পুরো ফ্যামিলিতে সুপ্রিয়াদি রান্না করে, তারা সবাই বলে মানে যে সুপ্রিয়াদির রান্না দিদি দি বেস্ট। অ্যান্ড সিরিয়াসলি মানে আমাদের এতদিন ধরে রান্না করছে, মানে শুক্তো থেকে শুরু করে মোচার ঘন্ট এভরিথিং সব কিছু পারে। তো হচ্ছে দিদি আজকে বিরিয়ানি বানাবে। তো আমি চালটাকে ভিজিয়ে রেখে দিয়েছি, চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি জাস্ট দই আর তোমার শুকনো লঙ্কা আর একটু নুন দিয়ে। অ্যান্ড দেন এখন জাস্ট একটু এয়ার ফ্রায়ারে এই যে নাগেটস, চিকেন বলস, পপকর্নস ভেজেছি, এটা জাস্ট খাবো আর একটু গান এনজয় করবো। আমি এখন লিফটে করে যাচ্ছি পায়েলদের বাড়িতে। বিরিয়ানি বানাতে চলে এসেছে দিদি, আর তার সাথে চন্দনদা বলে একজন এসেছে, মানে দিদির সাথে রান্না করে আর কি, ওদের ক্লাউড কিচেনে। সো ওরা দুজনে বানাচ্ছে, তাই আমার পুদিনা পাতা লাগবে। সেটা আইডিয়া ছিল না, পায়েলদের ফ্রিজে আছে। ওদের বাড়িতে তো সকালে বিরিয়ানি হয়েছে, তো আমি জাস্ট পায়েলের বাড়ি থেকে একটু পুদিনা পাতা নিয়ে আসবো। দেখলে খানিক করে পাগল হয়ে যায়। মিঠাই ভেতরে আসো। ওরে বাবা রে, পুরো তুফান। ওর নাম মিঠাই না, ওর নাম তুফানই দিতে পারতে। তুফান
তুফান, চলো কিছু তুফানি করে যাও। নিতে এসেছিলাম শুধু পুদিনা পাতা, পায়েল আবার জোর করে একটা ডিম ধরিয়ে দিল। সেই নাটি ডিম না কি বলে সেই ডিম, ভালো হেভি, প্রচুর হাই প্রোটিন। তো আমাদের বিরিয়ানি রান্না পুরো শুরু হয়ে গেছে। এখানে চিকেনটা বিরিয়ানির কষছে, আর ওদিকে পুরো বারিস্তা ভাজা, তারপরে চাল সেদ্ধ করা, সব কিছু হয়ে গেছে। এবার জাস্ট ডিনারটা হয়ে গেলেই করে নেব। এখন বাজে 10:30, জাস্ট বিরিয়ানি কমপ্লিট হলো। বিরিয়ানি অবভিয়াসলি দেখো, বিরিয়ানিটা লং প্রসেস, একদমই বিরিয়ানিটা এমন নয় যে রান্না চাপালাম 5 মিনিটের মধ্যে রান্না হয়ে গেলো, সেটা একদমই না। তাও যে মানে 1 ঘন্টার মধ্যে পুরো বিরিয়ানি নেমে গেছে। সো এখন কিছুটা এরকম দেখতে লাগছে, আমি তোমাদের দেখাচ্ছি। এই যে বিরিয়ানি পাগলু এসে গেছে, পাপা পাগলু 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 পাগলু। বিরিয়ানিটা দেখতে হ্যাঁ চলো, এবার বিরিয়ানিটা খুলবে। যখন 3 এটা কি কিছু জন্য রেখেছে এরকম করে নাকি কোনো? না মানে চাপ দিয়ে কিছু পেপার হওয়ার জন্য, সেটা হয়ে গেছে বললো। শিওর হয়ে গেছে, হ্যাঁ পুরো খেতে পারবে? হ্যাঁ আশা তো করছি। খুলে তো দেখি, গন্ধ তো ভালোই বেরিয়েছে ব্রো। উপরে জল নিচে যে কত বুদ্ধি আরে এটাতে করে- প্রেসার দেয়। এ গরম গরম গরম, শুনি এটা ন্যাকড়া। ও বারিস্তা মারা পুরো। না গন্ধ তো বেরোচ্ছে। এই গন্ধ বেরোচ্ছে। এবার বলো হ্যাঁ কি বলছিলে? বিরিয়ানির কাটার একটা টেকনিক আছে। বিরিয়ানি কাটা বিরিয়ানি কাটতে হয় একটা জিনিস, মানে যাতে হলুদ চালটা আর সাদা চালটা এরকম করে বেরোয়। Mix আমার ইয়েতে হাওড়াতে দোকান ছিল তো। হাওড়া? তাই বলে দমদম নাগের বাজারে বলতে পারতেন। নাগের বাজার ইজ ভেরি ফেমাস ফর বিরিয়ানি। হাওড়াতে ওই লোকটা আছে, সেই জন্য মনে পড়লো। বাপ্পি বিরিয়ানি, ডি বাপ্পি। ডিবাপি তো কোথায় ভুলে গেছি। যাই হোক। তাই না, বাট বিরিয়ানির ব্যাপক গন্ধ বেরিয়েছে। কি খুঁজছে আমি বুঝতে পারছি না। বিরিয়ানি কাটার বেলচা জন্য বেলচা এটা বেলচা দিয়ে বেলচা, মানে ওই যে ইয়ে কাকানোর মানে সামথিং লাইক দিস। না না এরকম না। কি যায় জানি না, বাট বিরিয়ানিটা সত্যি ব্যাপক দেখতে হয়েছে কিন্তু। আমাদের কাকানো মাস্টার কি করছে? কাকানোটা কি ভাষা? কাকানো কি বলে এটাকে? আচ্ছা কিছুটা হলুদ, কিছুটা মানে ওরম করে করে আসবে আর কি। উফ লাভলি। মোটামুটি 2-3 দিন চলবে কি জানি না, সেটা জানি না। কি করে যে চিকেনটা আরে নিচের লেয়ার, নিচের হলুদ লেয়ারটাকে উপরে আনার চেষ্টা করছি। আচ্ছা ও আচ্ছা, আজকে শহীদ হয়ে যাবো। আরে শহীদ হয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ নাও নাও নাও। এবারে অনিন্দ পুরো প্রপার ডিস্ট্রিবিউট করছে, মানে কিছুটা চাল ভালো গন্ধ বেরোচ্ছে। হেভি গন্ধ বেরোচ্ছে। আর বাড়ির বিরিয়ানি খেলে দেখবে তো গ্যাস অম্বল কিচ্ছু হয় না হোপফুলি। এটা যে রাতে বুঝতে পারবো। হ্যাঁ আমি আছি তো তোকে বোঝানোর জন্য। ইস এই শ্বাসটা লাল চিকেনটা টকটকে। দারুণ করেছে, দারুণ করেছে। আজকে দিদির সাথে এসেছিল চন্দন দাদা, ফাটিয়ে দিয়েছে। কি নাম? চন্দন? চন্দনদার বিরিয়ানি আজকে নাও। এসে গেছে বাড়িতে বানানো বিরিয়ানি। আহা পুরো জমে ক্ষীর, মানে বলে না গ্রানেই হলো অর্ধ ভোজন আর কি। লাভলি। গুড মর্নিং গাইস, আজকে নেক্সট ডে। কালকে বিরিয়ানি খেয়ে এত অসাধারণ বিরিয়ানিটা ছিল, ব্যাপক ঘুম দিয়েছে। আজকে অনেকটা দেরি হয়ে গেছে উঠতে। আজকে দিনটা খুব হেক্টিক, বিকজ আর একদিন পর আমার কলকাতা যাওয়া, যে প্যাকিং করব, লাস্ট একটা শ্যুট আছে সেটা কমপ্লিট করব। বাট এখন আমি খাচ্ছি মোকা কফি, তো এটা খেয়ে নিয়ে দিনটাকে আমি স্টার্ট করব। সবে ভাবছিলাম একটু কাজে বসবো, বাট এই ঘরে অনিন্দ চলে গেছে মিটিং, আর এখন চিনির মাথা ঢুকেছে খেলবে। এই একটা বল ওর যে কি সাংঘাতিক পছন্দ হয়েছে, মানে এখন কোনো খেলনা না, দেখো শুধু এই বলটাই হচ্ছে এখন ওর জীবন হয়েছে। তাই তো চিনি, এই বলটাই তো তোর জীবন। তো মানে এটাকে যদি আমি ব্যাস মানে হয়ে গেল, এই বলটাকেও ছাড়তে পারছে না। রাতে এই বলটাকে নিয়েও পর্যন্ত ঘুমাচ্ছে। এরম করে যে বসছে, রাতেও ঠিক শোয়ার সময় এইভাবে শুচ্ছে বলটাকে নিয়ে। বাইরে সাংঘাতিক মেক করেছে, পুরো কালো করেছে দেখতে পাচ্ছ। আর আমি তার মধ্যে সেজেছি, কারণ আমার যেটা শ্যুট আছে, পুরো টিউটোরিয়ালটাও করেছি মেকআপের, অ্যান্ড দেন শাড়ির শ্যুট আছে। তো সেটা জাস্ট করে তারপর বৃষ্টিটা আসুক, যা পারে হুকে যাক। বাট সি পুরো কালো, ঘন কালো করে এসেছে। সাথে সাথে একটা ঝড়ও শুরু হলো, বাট আমাকে তো শ্যুটটা করতেই হবে, কারণ পুরো রেডি আমি।
তো কিভাবে কি করব কিছু বুঝতেও পারছিলাম না। তার মধ্যে আমি নিচে গেছিলাম শ্যুট করতে, কিন্তু দেখো হাওয়া মানে সাংঘাতিক হাওয়াতে পুরো উড়ে যাচ্ছিলাম, ধুলো বালি। কিন্তু কি প্রবলেম বলো তো, যখন তুমি একটা শ্যুট ধরো প্ল্যান করেছো যে আজকে তুমি করবে, তুমি সেইভাবে পুরো সেজেছো, সব ভিডিও শ্যুট করেছো, সেটাকে তো পোস্টপোন করা কোনোভাবেই সম্ভব না, না? কারণ আবার এই লুকটা রিক্রিয়েট করা মানে সময় নষ্ট, এনার্জি নষ্ট। সো আমি বাট অ্যাট দ্য সেম টাইম আমাকে ব্র্যান্ডকেও শ্যুটটা ভালো লাগাতে হবে। তো তার জন্য যথাসাধ্য চেষ্টা করছি যে এরকম গ্লুমি ওয়েদারেও যতটা ভালো ভিডিও ফটো নেওয়া যায় আর কি। পুরো সাইক্লোনের মধ্যে আজকে আমি শ্যুট করছি, বাট কিছু করার নেই, কারণ এত সেজে গুজে ফেলেছি, এটা তো আর রিপিট করা যাবে না। আর আমার টাইমও নেই, আমি পরশু দিন বেরিয়ে যাচ্ছি, কালকের দিনটা আমার আরও 3টে শ্যুট আছে। তো আজকে যেভাবে করতে হবে, ব্র্যান্ডও যাতে খুশি হয় সেটাও দেখতে হবে। সো সেরকমভাবেই এখন করছি ম্যানেজ। নিচে তো হয়নি খুব একটা ভালো, এখন উপরে ছাদে যাচ্ছি, দেখি ছাদ খোলা আছে কিনা। পুরো বৃষ্টি শুরু হয়ে গেছে, ছাদেও হবে না, এবার ঘরের মধ্যে ম্যানেজ করতে হবে। সো লেট মি ট্রাই কিছু একটা করা যাক। আমি এখন ঘরের মধ্যে লাইট সেট আপ করে শুটিং করছি, আর সাময় অ্যাকোরিয়ামের লাইটটা পিছন থেকে সাংঘাতিক সুন্দর অ্যাটমসফিয়ার ক্রিয়েট করেছে। বাইরে তুমুল বৃষ্টি, তুমুল উদম বৃষ্টি যাকে বলে। এখন ঘরের মধ্যে শ্যুটটা চলছে, আর শাড়িটা তো গর্জিয়াস ছিল না ফ্রম সৃজো লেভেল, তো ঘরের মধ্যেও মানে শাড়িটার জন্য পুরো শ্যুটটাই খুব সুন্দর হয়েছে। এনিওয়েজ আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি। আশা করবো তোমাদের এই ব্লগটা খুব ভালো লেগেছে। কেমন লাগলো অবশ্যই জানাও কমেন্টে। সবার সাথে দেখা হচ্ছে নতুন ব্লগে খুব তাড়াতাড়ি। বাই।